দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে A1 বাসবার থেকে একটা লাইন নিয়ে এসে একটা সুইচের ইনপুটে ইন করেছে, যে এই সুইচের নাম্বার হচ্ছে 0100S1 একটা সুইচ। এটা কানেক্ট হয়েছে A1 এ। তো চলুন আমরা দেখি তাহলে ওই সুইচটা। আর A1 টা কোথা থেকে এসেছে? বাসবার থেকে নিশ্চয়ই, আমি আপনাকে ড্রয়িং এ দেখিয়েছিলাম। এটি হচ্ছে সেই বাসবার। আর দেখুন পেরোলে লেখা রয়েছে A1। তো এখান থেকে নিয়েই সুইচের এই যে দেখুন সুইচ 0100S1 বাসবার A1 থেকে নিয়ে সুইচে কানেক্ট করা হয়েছে। সুইচের অপর প্রান্ত থেকে A1 এ একটা কানেকশন দেওয়া রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, ধরুন এই ধরনের বড় বড় ইন্ডাস্ট্রিতে আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন। আর এত বড় বড় ইন্ডাস্ট্রিতে ইনপুট আউটপুটের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। এটলিস্ট 400-500 ইনপুট আউটপুট সিগন্যাল থাকে বা অনেক বড় বড় মেশিন থাকে। তো এই ধরনের বড় বড় মেশিন, বড় বড় প্যানেলের কাজ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ড্রয়িং বুঝতে হবে। কেননা এত বড় প্যানেলগুলোর কানেকশন বা নাম্বার আপনি কোনোভাবে মুখস্থ করে মাথার ভিতরে রেখে কাজ করতে পারবেন না। এটা আদৌ কেউ করে নাই, কোনোদিন পসিবল না। সো এই ধরনের প্যানেলগুলোতে কাজ করতে গেলে বা বড় বড় প্ল্যান্টের ট্রাবল শুটিং করতে গেলে আপনাকে অবশ্যই ড্রয়িংয়ে মনোযোগ দিতে হবে, ড্রয়িংয়ে পারদর্শিতা অর্জন করতে হবে। তবে আপনি এই ধরনের কাজগুলো করতে ক্যাপাবল হবেন। আদারওয়াইজ আপনাকে অন্যের দ্বারস্থ হতে হবে, বারবার অপমানিত হতে হবে, চাকরিচ্যুত হওয়ার পসিবিলিটি থাকে। তো আমি এত বেশি কথা বলব না, জাস্ট আপনাদেরকে আজকে ড্রয়িংটা কিভাবে পড়তে হয় সেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার একটা বড় ড্রয়িং। তো এটা হচ্ছে এই ড্রয়িংয়ের বা এই ক্যাটালগের মেইন পেজ। ফার্স্ট ড্রয়িংয়ের ফার্স্ট পেজ হচ্ছে এটা। তো আমরা একেবারে ড্রয়িংয়ের শুরুতে চলে যাই। দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে A1 বাসবার থেকে একটা লাইন নিয়ে এসে একটা সুইচের ইনপুটে ইন করেছে, যে এই সুইচের নাম্বার হচ্ছে 0100S1 একটা সুইচ। এটা কানেক্ট হয়েছে A1 এ। তো চলুন আমরা দেখি তাহলে ওই সুইচটা। আর A1 টা কোথা থেকে এসেছে? বাসবার থেকে নিশ্চয়ই, আমি আপনাকে ড্রয়িং এ দেখিয়েছিলাম। এটি হচ্ছে সেই বাসবার। আর দেখুন পেরোলে লেখা রয়েছে A1। তো এখান থেকে নিয়েই সুইচের এই যে দেখুন সুইচ 0100S1 বাসবার A1 থেকে নিয়ে সুইচে কানেক্ট করা হয়েছে। সুইচের অপর প্রান্ত থেকে A1 এ একটা কানেকশন দেওয়া রয়েছে। তো আমি জাস্ট এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ড্রয়িং কিভাবে আপনি পড়বেন, পড়ে বুঝবেন এবং কাজ করবেন। তো দেখুন যে A1 টা আছে যে B1, C1 এবং D1 এ এবং 41 নম্বর কানেক্টরে শর্ট করা আছে এবং ২ টো সুইচের মাধ্যমে। এটা হচ্ছে 00S1 আর এটা হচ্ছে 00S2। মানে 0100S1, 0100S2 এই ২ টা সুইচে কানেকশন হয়েছে। এই সুইচ দুটো হচ্ছে অফ সুইচ একটা, আর এটা হচ্ছে অন সুইচ। তো আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে A1 টা সুইচে যে একটা সুইচে এসে কানেক্ট হয়েছে এবং C1, B1 এবং 41-42 এই যে কানেক্টরগুলো এইভাবে এখানে কানেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এসিবিটা রয়েছে, এসিবির উপরে এটা মেইনলি এসিবি কন্ট্রোলিং এর একটা কানেকশন। তো আমার আজকের মূল টার্গেটটা হচ্ছে আপনি কিভাবে ড্রয়িং ফলো করে ডিভাইসকে আইডেন্টিফাই করবেন এবং প্রবলেম ট্রেস আউট করবে মেইনটেন্যান্স করতে পারবেন। আশা করি যদি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ড্রয়িং কিভাবে করতে হয় বা কিভাবে ট্রেস আউট করতে হয়। এরপরে হচ্ছে নিউট্রাল। দেখুন যে নিউট্রালটাও কয়েকটা পয়েন্টে শর্ট করা রয়েছে। ইন্ডিকেটরগুলোতে শর্ট করা রয়েছে। ইন্ডিকেটর অপর পাশে ফেজ বা পজিটিভ 24 ভোল্টেজ দেওয়া আছে। শুধুমাত্র নেগেটিভ ভোল্টেজটাকে এখানে এড করে দেওয়া হয়েছে। আর অপরদিকে D2, D1 এগুলাতে কানেক্ট করা হয়েছে। এই যে ইন্ডিকেটর দুটো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই দুটো ইন্ডিকেটর যেটা আমি একটু আগে দেখাইলাম। আর কানেক্টর নাম্বার দেখিয়েছিলাম 41, 42, 44। এই কানেক্টরগুলো C1, A1 এই যে কানেকশনগুলো দেখতে পাচ্ছিলেন কানেক্টরের, এগুলো হচ্ছে সেই ডিভাইসের কানেকশন। তো একটু ধৈর্য ধরুন, আপনারা মজা পাবেন। এখন হয়তো বিরক্ত হচ্ছেন। এবার আসুন ওর মূল পার্টে। এই যে দেখতে পাচ্ছেন ৩ টা অ্যামিটার। এগুলো হচ্ছে সিটি, আর সিটির সাথে কানেক্টেড করা আছে। এই যে পাশের ডান পাশেরগুলো হচ্ছে সিটি। সিটির নাম্বার দেওয়া রয়েছে 0100TA456। এভাবে ৩ টা সিটি রয়েছে এবং ৩ টা এই যে অ্যাম্পিয়ার মিটার দেখতে পাচ্ছেন, অ্যানালগ অ্যাম্পিয়ার মিটারগুলো। এই ৩ টা অ্যাম্পিয়ার মিটারে ৩ টা সিটি কানেক্ট করা হয়েছে, যে ৩ টা বাসবার রয়েছে এই বাসবার থেকে। এই যে সিটিগুলো দেখতে পাচ্ছেন এখানে, সিটি নাম্বারগুলো আমি যদি আপনাদেরকে একটু রিড করে দেখাই যে 0100 সরি 0100TA564। এই ৩ টা সিটি কিন্তু ওই অ্যাম্পিয়ার মিটারে কানেক্ট করা হয়েছে।
আমি আরেকবার আপনাদেরকে ড্রয়িংয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 0100 TA4, 5 and 6 এই 3টা সিটি 0100 PA1, A2, A3 অ্যাম্পিয়ার মিটারে গিয়ে কানেক্ট হয়েছে। তো এভাবে জাস্ট আপনাকে ড্রয়িংয়ের সিম্বল দেখে এবং ড্রয়িংয়ে যে আইডি দেওয়া রয়েছে এই আইডি ধরে ধরে আপনাকে প্র্যাকটিক্যালি ফিজিক্যাল ডিভাইসটাকে আইডেন্টিফাই করতে হবে এবং কানেক্ট করে ট্রেস আউট করতে হবে বা ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে অ্যামিটারের যে কানেকশনগুলো রয়েছে পিছনে এই যে তার পেরোলের নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বার আইডেন্টিফাই করে আপনাকে ফিজিক্যাল ডিভাইস খুঁজে বের করতে হবে এবং মেইনটেন্যান্সের জব পারফর্ম করতে হবে। নাম্বারগুলো দেখেন ড্রয়িংয়ে স্পষ্ট দেওয়া রয়েছে 0100 A4, 3, 5 এভাবে দেওয়া রয়েছে। এর অপর পাশে দেখুন আরও 3টা সিটি 0100 TA1, A2, A3 এই 3টা সিটি আরেকটা ডিভাইসে রয়েছে যে ডিভাইসটির মডেল নাম্বার দেওয়া রয়েছে MC96L। সেখান থেকে আবার PLC-র কানেকশন রয়েছে। তো এই ডিভাইসটার নাম হচ্ছে প্রোগ্রামেবল মেজারিং ডিভাইস। এই যে 0100 D2 ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেই ডিভাইসটা। সিস্টেম পাওয়ার একরেল এটা সিস্টেম পাওয়ার লেখা রয়েছে এই ডিভাইসটা। এটা একটা মিটার, প্রোগ্রামেবল মিটার, মেজারিং মিটার যেটা প্রোগ্রামিং করে করা হয়েছে। তো এই মিটারে রয়েছে 3টা লাইন এবং একটা নিউট্রাল কানেকশন রয়েছে। আর সেই সাথে এখান থেকে PLC-তে আউটপুট গেছে এবং দেখতে পাচ্ছেন যে L1, L2, L3 এবং নিউট্রাল। এই যে 4টা কেবলের কানেকশন রয়েছে 11, 12, 13 এবং 14-তে। প্যানেলের ড্রয়িংয়ের ফার্স্ট পার্ট আজ এ পর্যন্তই। যদি আপনাদের সেকেন্ড পার্টের প্রয়োজন হয় কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেকেন্ড পার্ট আপলোড করার ট্রাই করব ইনশাআল্লাহ।